নীল আকাশ নীলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানলা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। কালকে দেখা হবে? হইতে পারে, আমি আপনারা ফোন দিব। আচ্ছা ঠিক আছে, আসি। তোর কতবার না করছি ওই লোকটার সাথে মিশবি না? কেন গেছিলি? কেন গেছিলি? খবরদার তুমি আমার গায়ে হাত দিবা না, একদম আমার গায়ে হাত দিবা না। গায়ে হাত দেবো না। ওই আসছি তো অনেকক্ষণ, দাঁড়ান ঢুকতে দেন আমাকে। বাসা সবাই গেছে কই? বাবা জাপানে সরকারি ট্যুর। আর তোর বোন শিলা ওই যে ফেস ফেস করে কান্দে, ওটা কই? ওরে হলে পাঠাই দিছি। এই জাহাঙ্গীরনগর থেকে প্রতিদিন এই পরীক্ষার মাঝে আপ ডাউন করা ঝামেলা আছে, এই জন্য হলে পাঠাই দিছি, হলে থাকবে। খুব ভালো হয়েছে, বাসা খালি আরাম করে মাল খাওয়া যাবে। কর নিয়ে গেছে তো দোস্ত? আচ্ছা তোরে অনেক টায়ার্ড লাগতেছে, কিছে? টায়ার্ড মানে আমি তো মারাত্মক টায়ার্ড। আরেকটু হইলে হাঁটতে হাঁটতে আমি তেঁতুলিয়া চলে যেতেছিলাম। আচ্ছা ঠিক আছে, চল চল ভিতরে চল, আগে শাওয়ার টাওয়ার নিয়ে ফ্রেশ হয়, পরে কথা বলি, চল। তোমার আপু কি তোমার সামনে? না, আমি আপুর কাছ থেকে পালিয়ে এসে কথা বলছি। আচ্ছা তুমি আমাকে একটু সত্যি করে কথা বলছো, তোমার মানে আপুর মাথায় কি কোনো সমস্যা আছে? আছে মনে হয়, কারণ মাঝে মাঝে আপু অনেক স্ট্রিং বিহেভ করে, কখন কখন বেশি আদর করে, আবার ইচ্ছে মতো বকা দেয়। তোমার আপু আজকে আমার অফিসে এসেছিল। জানি, আজ আমি আপনার সঙ্গে দেখা করে আমাকে খুব বকা দিয়েছে। আচ্ছা বিপাশা, তুমি আমাকে বিলিভ তো করো না?
চুপ করে দেখো না, আমাকে বলো, আমাকে বিলিভ করো কিনা, জাস্ট টেল মি। আমি যে তোমার কোনো ক্ষতি করবো না সেটা তুমি জানো না। জানি। Then who the hell is she to ask me anything about you and me? প্লিজ আপনি এরকম করার কথা বলুন না তো, আমার ভালো লাগে না। সরি, মাথাটা গরম হয়ে গেছে তাই। তোর আব্বু বলেছে আমার মাঝে মাঝে আমার বাসায় আসবে, তোমাকে ফল করে বাসায় চিনে গেছে। আপনি বলেছে যখন তাহলে আসবে। আপনি বরং একটা কাজ করেন, আপনার বাসাটা চেঞ্জ করে দেন। What? এমনি বললাম। তোমার আব্বু ভাইয়ের বাসা ছেড়ে পালাবো? সেটা আপনি মোটা ভালো করার জন্য ফোন করেছিলাম, আর কি উল্টা পাল্টা সব বলছি। দিস ইজ দ্য লাস্ট টাইম। আমি কখন তোমার আমার মধ্যে তোমার আব্বুকে আনবো না। সরি, দিস ইজ দ্য লাস্ট টাইম। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। আপু যদি চলে আসে তাহলে অনেক বকাবকি করবো। ওকে বাই। আজকে শালা ভাত খেয়ে নেশা ধরে গেছে, মদ আর খাইতে হবে না। তুই যেমনি গাবরের মতো খাইলি, দেখ আবার বমি টমি না হয়। বমি হবে আমার? হ্যাঁ, খাবোই না, তুই খা। শোন, মানুষ তো মদ খেলে মাতাল হয়, কবিরাই শুধু পারে কবিতার জোরে মাতাল হইতে। আজকে আমি কবিতার জোরে মাতাল হব। আমাদের মধ্যে তুই শালা একটা আজীব জিনিস। আমাদের প্রত্যেকেরই একটা না একটা সাইড লাইফ আছে, তোর তো শালা কিচ্ছু নাই। সাইড লাইফ কি জিনিস? সাইড লাইফ হচ্ছে যেমন ধর সুমন, ওর একটা বউ আছে, আমি, আমার বাবা আছে, বোন আছে, তারপর ধর একটা প্রেমও আছে, জ্যোতি। সাজ্জাদ, ওর একটা চাকরি আছে, তারপরে খেলাধুলা করার মতো, পিছনে পিছনে ঘোরার মতো 8-10টা পিচ্ছি পিচ্ছি সুন্দরী মেয়ে আছে। তোর তো শালা কিচ্ছু নাই। তোদের সবাই সব জিনিস দিয়ে আর নিজের কাছে শুধু একটা জিনিসই রাখছি। কি? কবিতা। আমি কবিতার সাথেই থাকবো, তার সাথে খাবো, তার সাথে প্রেম করব, তার সাথেই বিছানায় যাব। আরে আরে আস্তে খা, গাবন নাকি? মাঝে মাঝে আমার কি মনে হয় জানিস? কি? এই যে বাচ্চা আছি, কেন আছি, কি লাভ? আবার পরক্ষণে আমার এই ভাবনাগুলো পুরো চেঞ্জ হয়ে যায়। বুঝি না, সুস্থ স্বাভাবিক মানুষের মতো আনন্দ বেদনা নিয়ে বেঁচে থাকতে ইচ্ছা হয়। আবার এই আনন্দ বেদনাগুলো ছন্দে ছন্দে মালা গাঁথতে ইচ্ছা হয়। শুধুমাত্র কবিতার জন্য আমি মৃত্যুকে বুড়ো আঙ্গুল দেখাতে পারতেছি না। তোর তো দেখি শালা এক চুমুকেই চলে গেছে। আচ্ছা, তুই কখনো কোনো টহল পুলিশে রবীন্দ্রসঙ্গীত গাইতে শুনছিস? তোর কি মাথা টাথা ঠিক আছে? আরে না, মাথা খারাপ না। আমি আজকে আসার পথে দেখলাম এক টহল পুলিশ বাঁশি বাজাইতেছে আর গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গাইতেছে। আমার মনে মনে কইলাম, হে রবীন্দ্রনাথ, তুমি মরবা না। এদেশের টহল পুলিশ যখন তোমার গান গায় তুমি বাইচা থাকবা, তোমারে মারে কার সাধ্য? রবীন্দ্রনাথ বেঁচে থাকবে না? রবীন্দ্রনাথের বেঁচে থাকার কোনো রাইট নাই। বেঁচে থাকবে শুধু আমার ডান হাত।
যে হাত দিয়ে আমি লিখি শুধু সেই হাতই বাইচা থাকবে। ভেতর ঢুকতে দেবেন না? মানে ইয়ে আমাকে বলছেন? আর কেউ আছে? না ইয়ে, কিন্তু আমি তো ঠিক আপনাকে চিনতে পারলাম না। হাসান ভাই, আমি তাসমি। হাসান ভাই, হ্যাঁ আমি হাসান ভাই। তাসমি, হ্যাঁ কেমন আছেন? ভালো তাসমি, হ্যাঁ ভালো। হাসান ভাই, আপনি আমাকে এখনো চিনতে পারেননি। জি না না না। হাসান ভাই, আপনি নওয়াজিশ আঙ্কেলের কথা ভুলে গেছেন? নজিশ কোন আঙ্কেল? নওয়াজিশ আঙ্কেল। ও নজিশ আঙ্কেল। নজিশ আঙ্কেল? আরে সে তো ছোটবেলায় আমেরিকা চলে গিয়েছিল, তারপরে সেখান থেকে কানাডায়। মানে তুমি? আমি নওয়াজিশ আঙ্কেলের মেয়ে। তাই আগে বলবে না? নজিশ আঙ্কেলের মেয়ে, কি আশ্চর্য। এসো এসো ভিতরে। ও মাই গড। আরে ঠিক আছে। হ্যাঁ, তো তুমি কানাডা থেকে ডিরেক্ট এখানে এসে? হ্যাঁ, এখানেই আসলাম। আচ্ছা আচ্ছা। তো তুমি তো খুবই টায়ার্ড, জার্নি করে এসছো। তো চলো মানে বেডরুমটা দেখে দিই। হাত মুখ। আমার এখন ঘুম হবেই না হাসান ভাই, আমার তো জেট ল্যাগই কাটেনি এখনো। হ্যাঁ হ্যাঁ, জেট ল্যাগ। হ্যাঁ। আচ্ছা, তুমি বাসা চিনে বের করলে কি করে আমার? অনেক ছোটবেলা একবার এসেছিলাম, আর তাছাড়া বাবার কাছে অ্যাড্রেস ছিল। বাবার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে গুগল ম্যাপের হেল্প নিলাম। এয়ারপোর্ট থেকে উত্তরা খুবই কাছে। কি বলো তুমি? গুগল ম্যাপে আমাদের উত্তর আছে নাকি? হ্যাঁ আছে। আহা, তুমি কত বড় হয়ে গেছো। হ্যাঁ, সে বিদেশ থেকে দেশে একা চলে এলে, ঠিকানা খুঁজে খুঁজে তুমি আমার বাসা পর্যন্ত বের করে ফেললে। দেখো দেখি। যারা বিদেশে থাকে তাদের কাছে ঠিকানা ধরে অ্যাড্রেস বের করাটা খুব একটা কঠিন কাজ না। হ্যাঁ 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 হ্যাঁ। তো বেড়াতে আসছো নাকি কোনো কাজে? তুমি আমার ফোন করে তুমি চলে আসতে পারতে। ফোন দিতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে ভাবলাম আপনাকে চমকে দিই। আরে এটা বাংলাদেশ, চমকে দেবে? তুমি নিজেই তো চমকে যেতে। আমাকে যদি না পেতে বাসা, তখন কি হতো একবার নিজে চিন্তা করে দেখেছো? হোটেলে গিয়ে উঠতাম। ও, কেন, বাংলাদেশে কি হোটেল নাই? তুমি যে কি বলো না। তুমি আমার বাসা থাকতে তুমি হোটেলে গিয়ে উঠবে কি? তোমার কি মাথার স্ক্রু টিস্ক্রু সমস্ত ঢিলা ঢিলা হয়ে গেছে নাকি? আচ্ছা হাসান ভাই, ভাবি কোথায়? অফিসে নাকি? আপনার মেয়ে কি যেন নাম ওর? তমা। ও কোথায়? স্কুলে গেছে? এনিথিং রং হাসান ভাই? পুরাটাই রং। ঠিক আছে, তুমি চলো, তুমি ইয়ে করি গেস্ট রুমটা দেখে দিই। হ্যাঁ, তুমি হাত মুখ ধো, ফ্রেশ হও, তারপরে সব বলা যাবে। হ্যাঁ চলো, এসো। না
কাট, তোর কাছে মানুষ আসছে, যা। বেটা যা না। আরে বেটা ঘুমের 12টা বাজে দিবে, উঠ উঠ না। কে তুমি? আমারে আপনার বাসায় আমার একটু থাকতে দিবেন? যদি তোমার কি শরীর খারাপ নাকি? আপনি কিন্তু একদিন বলছিলেন আপনার বাসার দরজা আমার জন্য চিরদিন খোলা থাকবে। ভেতরে আসো। নাও। তোমার গায়ে দাগ কিসের? কথা বলছো না কেন? তোমার গায়ে দাগ কিসের? এক গ্লাস পানি খাবো। লোকটা কি তোমার উপর টর্চার করছে? আমি একটু পানি খাইতে চাইছি, দিবেন না? কালকে আপনি আমার বাসায় পৌঁছায় দেওয়ার পর দেখি ও রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। আমি যে আপনার সাথে ছিলাম সেটাও দেখছে। সকাল থেকেই আমাকে পিস পিস ছিল। তারপর আমার অনেক মারছে। তুমি বসো, আমি থানায় খবর দিতেছি। না 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 না, প্লিজ আপনি ওরে পুলিশে দেবেন না, প্লিজ। কি বলতেছো তুমি এগুলো? বেটা 1 নম্বরে বদ। ওর কত বছরে জেল হবে তুমি জানো? গায়ে হাত তুলে এত বড় সাহস ওর? আমি জানি ওর জেল হবে, আমি জানি ও অনেক খারাপ কাজ করছে, কিন্তু এই কাজটা করছে কারণ ও সহ্য করতে পারতেছিল না। দিন দিন আমি ওর কাছ থেকে দূরে সরে যাইতেছিলাম। এর মধ্যে ওর কি দোষ আছে বলেন? আর তাছাড়া আমি নিজের থেকে ওরে জেলে পাঠাইতে চাই না। এই সমস্ত কি বলতেছো তুমি? এত কিছুর পরেও তুমি বদ লোকটার সমর্থন দিয়ে কথা বলতেছো? তুমি তুমি একটা আজগুবি টাইপ মেয়ে। তোমার মাথায় সমস্যা আছে। আমি জানি, কিন্তু কি করবো কন? মন থেকে সায় না দিলে সেটা ঠিক কাজ হলেও আমি করতে পারি না। এটা কি? একটা থাপ্পড় মারবো। তুই জ্যোতিকে চিনিস না? হ্যাঁ চিনি তো। কেমন আছো জ্যোতি? বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু
মাখামাখি তোর করতল আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা নীল আকাশ দিলে রাখিস তোর চোখে তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ হাওয়ায় গড়া তোর শরীর তোর চারপাশে ধুলো দেয়াল বুকের জানালা খুলে দিলে অন্ধকার ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতল আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা আমি নওয়াজ আঙ্কেলের মেয়ে। তাই তো, তা আগে বলবে না? নদী সাংকালে কি আশ্চর্য! এসো এসো ভিতরে। ও মাই গড! আরে ঠিক আছে। হ্যাঁ, তো তুমি কানাডা থেকে ডিরেক্ট এখানে এসে হ্যাঁ এখানেই আসলাম। আচ্ছা আচ্ছা। হলি কাউ, এটা কি? একটা থাপ্পড় মারবো। তুই জ্যোতিকে চিনিস না? হ্যাঁ চিনি তো। কেমন আছো জ্যোতি? সারা রাত ঘুমায় নাই, একটু ঘুমাবো। কোনো একটা জায়গা যদি একটু দিতেন। চলো চল। হাসান ভাই, এবার বলেন ভাবি কোথায়? তোমার ভাবির সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে, তুমি শোনো নাই? কই না তো। শুনবা কেমনে? লজ্জার কথা, আমি কাউকে বলছি নাকি? কিন্তু কেন? মানে ভাবি তো অনেক সুইট ছিল, আর আমি বাবার কাছে ভাবির ছবিও দেখেছি। ডিভোর্স হলো কেন? হ্যাঁ, দেখতে তো অবশ্য সুইটই, কিন্তু কথা বললে বুঝবা যে কি রকম ঝাল। বোম্বাই মরিচ খাইছো কোনোদিন? জিব্বা যেরকম ঝাল লাগে, ওর কথা শুনলে একেবারে কান জ্বালাপালা হয়ে যায়, কান জ্বলে। মানে কি? হ্যাঁ, কথার আগে পরে ঝাড়ি না দিয়ে কথাই বলতে পারে না। আইসো না, আইসো না। এই যে তুমি আমার সঙ্গে কি সুন্দর করে কথা বলতেছো, শান্ত মোলায়েম, একেবারে পুরো মাখনের মতো। কিন্তু তোমার ভাবি যদি আমার লগে এই কথাগুলি কইতো, মানে আগে পিছে অন্তত গোটা 30 ঝাড়ি মারতো।
নিশ্চয়ই আপনি ঝাড়ি খাওয়ার মতো কাজ করেন, অকারণ তো আর আপনার ঝাড়ি দেয় নাই, তাই না? হ্যাঁ, আমার মাথায় বুদ্ধি কম, এটা আমি বুঝি। আমি ঝাড়ি খাওয়ার মতো কাজ করতে পারি, কিন্তু তোর মাথায় তো বুদ্ধি বেশি আছে। তো তুই আমার বুঝে বলবি না? তাও তো বুঝে বলে না। আপনার মাথায় যে বুদ্ধি কম সেটা আপনারা কে বললো? তোমার ভাবি বলছে। মানে? মুম্বাইয়ের নায়িকা আছে না কারিনা কাপুর, ওর হলো 0 ফিগার সাইজ, আর আমার ব্রেন হলো 0 ব্রেন সাইজ, অ্যাবসলিউটলি 0। হাইছো না, এটা তোমার ভাবিই বলছে আমারে। আপনি কিন্তু অনেক পিকিউলিয়ার আছেন। গতকালকে ইলোরার সাথে আমার এই বিষয় নিয়ে কথা হয়েছে। সে বলছে আমার মাথায় যতক্ষণ বুদ্ধি না বাড়বে ততক্ষণ সে আমার সাথে কোনোদিন এখানে থাকার কথা চিন্তাই করতে পারে না। তার মানে দাঁড়াচ্ছে আপনি বোকা, আর এই কারণে আপনার সাথে ভাবি ডিভোর্স হয়ে গেছে। ওকে হাসান ভাই, এখন থেকে আপনার বুদ্ধি বাড়ানোর দায়িত্ব নিলাম আমি। আপনার টেনশন করার কোনো দরকার নাই, আপনি শুধু আমার কথা মতো চলবেন, আর আমি দেখি আপনার বুদ্ধি বাড়ানো যায় কিনা। ডাক্তার দেখাই তো। তুই থাক, আমি ডাক্তার নিয়ে আসি। মানুষ মানুষের উপরে এত টর্চার করে, ঠিক? আচ্ছা তুই বয়, আমি গিয়ে ডাক্তার নিয়েছি। হসপিটালে শিফট করবি? না না, আগে দেখি না ডাক্তার কি বলে। আচ্ছা কাজ করবে, তুই 7 যেটা ফোন কর না, দেখো ফ্রি আছে কিনা। রে বাবু, কি কাম করতে কইছিস তুই? এই তো শাফকাতের বাসায়। সাজ্জাদ, তুই একটু শাফকাতের বাসায় আসতে পারবি? আমি তো তোর ইয়েতে যাচ্ছি, সুমনের বাসায়। কেন, জরুরি কিছু? না, ওই যে জ্যোতি আছে না, জ্যোতি, ও শাফকাতের বাসায় এসে উঠছে। মানে কি? আরে মানে কি, এটা তো আমি বুঝতে পারতেছি না। তুই ফোন রাখ, আমি তোর টাইম টু টাইম জানাবো। হ্যাঁ, চান্স পেলে চলে আসিস। আচ্ছা দেখি, দাঁড়া, সন্ধ্যার দিকে একবার আসতে পারি। আচ্ছা আমি রাখি। হ্যাঁ। আসবে বরং শালা ভং করছে, আসবে ঠিকই, কিন্তু ঘুরে বেজায় আসবে। 100 বার পায়ে ধরে রিকোয়েস্ট করলে তারপর আসবে। বাদ দে, আমি ডাক্তার দিয়ে গেলাম, তুই খেয়াল রাখিস।
শোনা একটা ঝামেলা হয়ে গেছে। এই জ্যোতির হাজব্যান্ড বেটা সেলিম মনে হয় গেস করছে যে জ্যোতি আমাদের বাসায় আছে, তো বাড়ির সামনে ঘোরাঘুরি করতেছে। দাঁড়া, আমি নামতেছি, শালার একটু দোলাই লাগে। বাবু প্লিজ কোনো প্রকার সিন ক্রিয়েট করবি না, আমি বাসায় না আসা পর্যন্ত কোথাও যাবে না তুই। সবসময় ব্যাক ফুটে থাকিস কেন? হ্যাঁ, আমার একটু হ্যান্ডেল করতে দে। বাবু বেশি বুঝবি না, যা করার আমি আসার পরে করবো। সাংঘাতিক টাইপের লোক, তুই বুঝিস না এটা। আচ্ছা, তুমি হ্যাঁ আমি আসতে পারি না? অবশ্যই পারো। সুমন ভাই আছে তো। আচ্ছা নাকি? এই সুমন, দেখে যাও কে এসেছে। কিরে কখন আসবি? বলিস না আসবি? চান্স দিতে যাচ্ছিলাম একটা, বুঝছিস? ভাবলাম যদি বাসা থাকবি না, যদি একা একা থাকবি একটু প্রেম করা যাবে। সে সুযোগ কিন্তু তোর এখনো আছে, তুই বললে এখনই বেরিয়ে যাই। শোন, পটলা পটলি নিয়ে আসছি কিন্তু, ওকে? কয়েকটা দিন থাকবো, তুই যদি বেরো করে দিস তারপরে কিন্তু থাকবো। জি না, আমাদের এখানে আমরা থাকার জন্য কাউকে অ্যালাউ করি না। এসেছেন খুব ভালো কথা, চাটা খান, খেয়ে বিদায় হন, থাকা যাবে না। চা খাবেন তো? চা দিবে? কিন্তু সকাল থেকে কিছু খাইনি, ভাত খেতে পারবে? দিচ্ছি। এই দীপা, আচ্ছা শোনো, সেটা হচ্ছে আমার এখানে আসার উদ্দেশ্যটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। শোন, তুই আসছিস, অনেক খুশি হয়েছি। এই উদ্দেশ্য টুদ্দেশ্য কিছু বলতে হবে না আমাদেরকে, ঠিক আছে? না না না, তারপর একটু খুলে বলা দরকার। বলেন। সেটা হচ্ছে যে মাঝখানে তো তোর এখানে কিছুদিন ছিলাম, তখন আমি একটা উপন্যাস লেখা শুরু করেছিলাম, লেখাটাও বেশ তরতর করে এগোচ্ছিল। তারপরে তো বাসে চলে গেলাম এবং তার সাথে লেখাটাও স্টপ হয়ে গেল। এখন মনে হচ্ছে যে কি কারণে স্টপ হয়ে গেল সেই কারণটা আমি ধরতে পেরেছি। কি কারণ? কারণটা হচ্ছে যখন আমি লেখালেখি করি না, তখন আমার খুব চা খেতে ইচ্ছে করে, আর তোর বউ সেটা কিভাবে যেন টের পায়, তারপর চামারের মতো এক কাপ চা হাতে নিয়ে হাজির হয়। তার মানে হচ্ছে কি, চা ছাড়া লেখাই হচ্ছে না। তাই আমি ঠিক করেছি আমি এখানে আরো 3-4 দিন থাকবো, তারপর উপন্যাসের ভূতা মাথা থেকে নামাবো, তারপর এখান থেকে যাবো। ওকে? কি আজব, এত আসার কিছু নাই। জিনিস নিয়ে আসছি, এটা হচ্ছে খাঁটি দার্জিলিং টি, ওকে? আর শুনুন, তোর বউকে বল যখন চা বানাবে নিজের জন্য যেন এক কাপ বানায়, ওকে? কারণ মানে এই একলা চা খাওয়ার মতো পিন আর দুনিয়াতে নাই। আসছি। ঠিক আছে, সারাদিন বাসায়? হ্যাঁ, বেরোবো ভাবছি। চল একটা বিড়ি খাই। আমরা এখন দেখব কি কি কারণে আপনার মাথায় বুদ্ধি কম। কোথায় দেখবা? ল্যাপটপে এইখানে পৃথিবীর সব উত্তর পাওয়া যায়। মানে কি? এদিকে আসেন। এই যে দেখেন, এই 5টা জিনিস যদি আপনি ফলো করতে পারেন তাহলে দেখবেন আপনার বুদ্ধি অটোমেটিক্যালি বেড়ে গেছে। তাই নাকি? 1 নাম্বার পয়েন্টটা হলো মিনিমাইজ টেলিভিশন ওয়াচিং। আপনাকে কম কম টেলিভিশন দেখতে হবে। আরে কি বলো তুমি? টেলিভিশন কি দোষ করলো? মানুষের বেসিক দুটো ইন্দ্রিয় হচ্ছে চোখ আর কান। আপনি যখন টেলিভিশন দেখেন তখন এই দুটো ইন্দ্রিয় ব্লক হয়ে যায়,
আর এই দুটো ইন্দ্রিয় যখন ব্লক হয়ে যায় তখন আপনি যেই বিনোদনটা পান সেটা হচ্ছে খুব সস্তা মানের বিনোদন। আপনি আপনার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে কোনো বিনোদনই পান না। আরে আমার তো টেলিভিশন দেখতে খুবই ভালো লাগে, এখন এইটা আমাকে বন্ধ করে দিতে হবে? যদি বুদ্ধিমান হতে চান তাহলে অবশ্যই আপনাকে করতে হবে। ভালো একটা আপদের মধ্যে পড়তে যেতেছি, বুঝছি কপালে অনেক খারাপই আছে। সেকেন্ড পয়েন্টটা হলো আপনাকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে। এই যেমন ধরেন ক্লাসিক্যাল উপন্যাস, সাইকোলজি, ফিলোসফি, এই টাইপের বই। এগুলো যখন আপনি পড়বেন তখন আপনি মানুষকে খুব সহজে অ্যানালাইজ করতে পারবেন। কি হলো হাসান ভাই? না মানে বই পড়বো আমি? মানে ব্যাপার হলো যে আমি নতুন বই কিনতে আমি খুব ভালোবাসি, বই সাজায় রাখতে ভালোবাসি, নতুন বইয়ের গন্ধ আমার কাছে ভালো লাগে, কিন্তু বই পড়তে শুরু করলে না আমার কেমন যেন ঘুম পায়, মানে হয় না, মানে এই বিষয়টা বাদ দিয়ে না, মানে নেক্সট অন্য কিছু। হ্যাঁ, থার্ড পয়েন্ট হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে যেটা হবে আপনার শরীর অনেক ফিট থাকবে, ব্রেন অনেক ক্লিয়ার থাকবে, এতে করে আপনি অনেক সুস্থ থাকবেন। আরে কি বলো তুমি, এই বয়সে এক্সারসাইজ করলে খবর আছে রে ভাই আমার? আরে ধুর, এখন বাজারে যে কত ধরনের মেশিন কিনতে পাওয়া যায় আপনি জানেনই না। আমি আজকে বিকেলে মার্কেটে যাব, আপনার জন্য একটা মেশিন কিনে নিয়ে আসবো। নতুন কি এক বিপদের মধ্যে পড়লাম আবার? বিপদের এখনো শেষই হয় নাই। আপনাকে একটা নিয়মের মধ্যে চলতে হবে। আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। সকালে উঠতে হবে, রাতে খুব তাড়াতাড়ি ঘুমাতে হবে। আচ্ছা, রাতে না হয় তাড়াতাড়ি আমি ঘুমালাম, কিন্তু সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে কেন? সকালবেলা মানুষের ব্রেনটা একটু বেশি কাজ করে, আর যারা ক্রিয়েটিভ রাইটার তারা খুব সকালবেলা লিখে, আর এই কারণে আপনাকে সকালে উঠতে হবে। আমি তো ক্রিয়েটিভ রাইটার না, সুতরাং আমাকে সকালবেলা উঠতে হবে কেন? আপনি ইন্টেলিজেন্ট হতে চান না চান না? আচ্ছা চাই, অবশ্যই চাই। আর কি কি করতে হবে রে ভাই? নিজেকে নিজের সময় দিতে হবে। নিজেকে নিজের বুঝতে পারছি, মানে নিজেকে নিজের সময়, এইটা আবার কি? একা একা থাকতে হবে। একা একা থাকতে হবে, হ্যাঁ একা একা থাকতে হবে। এই কাজটা আমি খুব ভালো পারি, সারাটা জীবন তো প্রায় আমি একা একাই থেকে গেলাম। এইটা আমার সাথে কেউ ভালো পারে না, এই বিষয়টাতে আমি একেবারে এক্সপার্ট। এই একা একা থাকা সেই একা একা থাকা না। তাহলে কি একা একা থাকা? এটা হলো আপনাকে নিজের সাথে নিজের অনেক কথা বলতে হবে। নিজের ভুল ত্রুটিগুলো নিজে খুঁজে বের করবেন, সেগুলো নিয়ে অ্যানালাইজ করবেন, নিজেকে অ্যানালাইজ করবেন। হাসান ভাই, আমি আপনাকে একটা রুটিন করে দেব। আগামীকাল থেকে আপনি আমার রুটিন অনুযায়ী চলবেন, ঠিক আছে? মনে হচ্ছে আমি একটা মহা বিপদের মধ্যে পড়তে যাইতেছি। বোকা ছিলাম আগে, সেটাই তো ভালো ছিল। চালাক হইতে যেয়ে তো বুঝছি কপালে খারাপই আছে। ওনার ক্ষতগুলোর যে অবস্থা তাতে হসপিটালে আবার কিছু নেই, বাট জ্বরটা অনেক বেশি। ওষুধ খেলে কাজ হবে না? কাজ হবার কথা, বাট ওনার এই অবস্থা হলো কি করে? পুলিশ কেস টেস না তো? জি না, কোনো পুলিশ কেস না। বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার।
চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা নীল আকাশ দিলে রাখিস তোর চোখে তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ হাওয়ায় গড়া তোর শরীর তোর চারপাশে ধুলো দেয়াল বুকের জানালা খুলে দিলে অন্ধকার ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা থার্ড পয়েন্ট হচ্ছে আপনাকে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করলে যেটা হবে আপনার শরীর অনেক ফিট থাকবে, ব্রেন অনেক ক্লিয়ার থাকবে, এতে করে আপনি অনেক সুস্থ থাকবেন। বই পড়বো আমি, মানে ব্যাপার হলো যে আমি নতুন বই কিনতে আমি খুব ভালোবাসি, বই সাজায় রাখতে ভালোবাসি, নতুন বইয়ের গন্ধ আমার কাছে ভালো লাগে, কিন্তু বই পড়তে শুরু করলে না আমার কেমন যেন ঘুম পায়, মানে হয় না, মানে এই বিষয়টা বাদ দিয়ে যায় না, মানে নেক্সট অন্য কিছু। ওনার ক্ষতগুলোর যে অবস্থা তাতে হসপিটাল নেবার কিছু নেই, বাট জ্বরটা অনেক বেশি। ওষুধ খেলে কাজ হবে না? কাজ হবার কথা, বাট ওনার এই অবস্থা হলো কী করে? পুলিশ কেস টেস না তো? জি না, কোনো পুলিশ কেস না। তাহলে ওনাকে এরকম করে মারলো কে? দেখেন, পুলিশের কোনো ঝামেলা থাকলে আগে আমাকে বলুন, আই ওয়ান্ট টু কুইট, শেষে আমি কোনো বিপদে পড়বো। দেখুন, আপনার কোনো ঝামেলা নেই, আমার বাবা জয়েন্ট সেক্রেটারি, আমি আপনাকে দেখবো, আপনি কোনো টেনশন করবেন না প্লিজ। ওনার প্রপার টেক কেয়ার করতে হবে, মাথায় পানি ডালতে হবে, ভালো হয় শরীরটা স্পঞ্জ করে দিলে। বাসায় মেয়ে মানুষ কেউ নেই? না, নেই, ওরা ঢাকার বাইরে গেছে। উনি আপনার কি হন? আমার ভাই। তাহলে তো কোনো ঝামেলাই নেই, স্পঞ্জ করে দেবেন। জি, ঠিক আছে। ওষুধগুলো আগে নেবেন, খাওয়াগুলো ঠিক মতো। জি।
ম্যাচ হবে না। এখানে দাঁড়ায় আছেন কেন চোরের মতো? অনেকক্ষণ ধরে দেখতেছি। আমি চোরের মতো দাঁড়ায় আছি নাকি আমার বউরে আপনারা আপনাকে বাড়িতে চোরের মতো লোকে রাখছেন? আপনার বউ কে? জ্যোতি। আচ্ছা, আপনার যদি মনে হয় আপনার বউরে আমরা লুকায় রাখছি, আপনি একটা কাজ করেন না, ডাইরেক্ট পুলিশের কাছে যান, পুলিশের কাছে গিয়ে কেস দেন। এইসব ব্যাপারে পুলিশের অনেক আগ্রহ, অনেক হেল্পফুল। নারী সংক্রান্ত বিষয়ে পুলিশের আগ্রহ একদম অসীম। যদি দরকার হয় তাই যাইতে হবে আমার। আপনার দেখা যতটা চালাক মনে হয়, আপনি আসলে অতটা চালাক না, আপনি একটা মারাত্মক বোকা। শুনেন, আসেন একটু আমার সাথে, ঠান্ডা মাথায় কথা বলি। না, আমি যাব না। না গেলে আপনারই ক্ষতি হবে। চলেন। কি ভাই, হাত ধরে টানেন। সরি, তোমার সাথে কাল রাতে একটু মিসবিহেভ করে ফেলছি। তবে তুমি একটা কথা কিন্তু ঠিক বলেছো, আমার আসলে অন্য কোথাও ঘুরে আসা উচিত কিছুদিনের জন্য। সো আই সুইচ মাই প্লেস। কোথায় গিয়ে উঠছেন? সুমন নামে আমার এক বন্ধু আছে, ওর বাসায়। শুধু আমার কথাতেই যাচ্ছেন? না, শুধু তোমার কথাতে না, আমার নিজেরও ছোট্ট একটা স্বার্থ আছে। অনেকদিন আগে একটা উপন্যাস লিখতে শুরু করেছিলাম, এবার সেটা শেষ করতে চাই। কেন বাসায় বসে লেখা যায় না? এটা তোর কবিতা না যে চোখের পলকে লিখে ফেলবো। অনেক কনসেন্ট্রেট করে, তারপর অনেকক্ষণ সময় ধরে এটা লিখতে হয়। মাঝে মাঝে চা খেতে ইচ্ছে করে। সুমনের বউ দীপা সেটা কি করে যেন বুঝে ফেলে, তারপর টুপ করে এক কাপ চা বানিয়ে আনে। বাহ, আপুটা তো অনেক সুইট আছে। তোমার থেকে বেশি সুইট না, তুমি তো একেবারে পিঁপড়া ধরা সুইট। ভালো কথা। আপনি যে গতবার আমাকে একটা উপন্যাস দিলেন পড়ার জন্য, আমি ওটার একটা লাইনও বুঝিনি। এত কঠিন ভাষায় লেখার কি আছে? যে লেখে সে কিছুই বোঝে না, যে বোঝে সে কিছুই লেখে না। দুজনের দেখা হয় মাঝে মাঝে ছাদের কিনারে, ঝাঁপ দেবে কিনা ভাবে অর্থহীনতার ওপারে। শঙ্খ ঘোষের কবিতা। চলো তোমাকে একটা শঙ্খ ঘোষের কবিতার বই কিনে দিই। না না, আমাকে কোনো কিছু কিনে দিতে হবে না, আপনি শুধু আমার পাশে থাকেন তাহলেই হবে। আগে তো কখনো এরকম করে পাশে যাওনি। এভাবে তো কখনো ফিল করিনি। সুইট একটা মেয়ে। ক্রুয়েল একটা ছেলে। কেন? সারাদিন আমার হাতটা একটাবার ধরতে চান। অতঃপর পৃথিবীর বুকে নেমে এলো স্বর্গ। স্বর্গ ফুঁড়ে বেরিয়ে এলো এক ধবধবে সাদা রাজহাঁস। আমি ডুবে যাই, ডুবে যাই, আমি ডুবে যাই। ভেসে থাকার শত চেষ্টাতেও কেউ আমাকে ভাসিয়ে রাখতে পারে না। হাত ধরে টানতেছেন কেন? কি হয়েছে কোন? আমার ইচ্ছে হয়েছে আমি টানতেছি। আপনি কি ভাবছেন? হ্যাঁ, আপনার বউ সাফকাতের বাসায়, আপনি পুলিশে জানাবেন, তাতে কোনো লাভ হবে? লাভ তো কিছু হবে না, উল্টে আপনি ফাঁসবেন। আপনার বউ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তার শরীরের মধ্যে এখনো মায়ের কাঁচা দাগ আছে। কি কইতে চান আপনি? আমি কি করব জানেন? আপনি পুলিশের কাছে যান আর না যান, আমি জ্যোতির নিয়ে পুলিশের কাছে যাব, গিয়া আপনার নামে কেস ফাইল করব। যে কামটা আপনি করছেন এটা একটা শাস্তি হওয়া দরকার। আপনি কি আমার ভয় দেখাইতেছেন? না, একদম ভয় দেখাইতেছি না। যদি ঘুমায় আছে, ঘুম থেকে উঠলেই তার নিয়ে পুলিশের কাছে যাব। শুনেন, এইসব কইরা কিন্তু পার পাবেন না। আমি আপনাকে সবগুলোরে কিন্তু দেখে নিব। ঠিক আছে, দেখে নিয়েন, আমিও দেখবো।
শওকত ভাই, ও শওকত ভাই, শওকত ভাই, কি শুরু করলেন এগুলা? একটা মানুষ আপনার সামনে এইভাবে বসে আছে, তার আপনি পাত্তা দিতেছেন না, এটা কি ঠিক বলেন? আচ্ছা, আপনি আপনি কি চান? আপনি আমার সাথে কথা বলবেন না বলেন? কি হয়েছে বলেন? আমি ঠিক করেছি আমি আর তোমাদের সাথে মিশবো না। তোমাদের সাথে মিশলে তোমরা আমার দুর্বলতা ভাবো, যা খুশি তাই বলো। তোমাদের আসলে পাত্তা দেওয়া উচিত হয়। শওকত ভাই, আপনি হঠাৎ করে এরকম হার্ড লাইনে চলে গেলেন কেন বলেন তো? সেদিন বাবু এসে বলল আমি নাকি একজন ভুয়া। আমি কবি কবি লেবাস ধরে থাকি, আমার কবিতা টবিতে একটা কিচ্ছু হয় না। বাবু আপনারে এই কথা বলছে? শুধু এইটুকু, আরো কি বলেছে জানো? আমি নাকি এই পত্রিকা অফিসটা খুলেছি উঠতি মহিলা কবিদের নিয়ে চুটিয়ে টাঙ্কি মারার জন্য। এই কথা শোনার পর আমার মাথা ঠিক থাকে? এই দেখো তুমিও হাসছো, তার মানে তুমিও এসব কথা ভাবছো। শওকত ভাই প্লিজ, বাবু তো একটু এইরকমই, ও কখন কি বলে সেগুলো ধরলে চলবে বলেন? ও তো সেদিন একটা অন্যরকম কথা বলতেছিল। কি বলতেছিল? বলতেছিল যে শওকত ভাইয়ের মতো কোনো মানুষই হয় না, উনি ছিলেন বলেই ওনার পত্রিকা আমাদের দু একটা কবিতা আমরা ছাপাইতে পারছি, আরো কত ভালো ভালো কথা। তাই দেখো তুমিও বানিয়ে বানিয়ে বলছো। বাবু কারো নামে সুনাম করতে পারে এটা আমি বিশ্বাসই করি না। তোমাকে নিয়ে কি বলেছে জানো? তুমি হচ্ছে ভুসি মাল, তোমার মাথার মধ্যে শুধু গোবর, তোমাকে দিয়ে সাহিত্য টাহিত্য কিচ্ছু হবে না। বাবুর কোনো কথাই আমি ধরি না শওকত ভাই, প্লিজ আপনিও ধরেন না, মনে কষ্ট নিন না শওকত ভাই প্লিজ। চেষ্টা করব, বাট ইটস রিয়েলি ইম্পসিবল। ও শওকত ভাই, আমার নতুন গল্পটা দেখছিলেন আপনি? কেমন হয়েছে? ভালো হয় নাই। আমার কোনো লেখাই আপনার ভালো লাগে না, কেন সেটা জানতে পারি? ভালো হয় নাই তাই ভালো বলি না। শোনো, আমার মধ্যে কোনো লুকোছাপা নেই। শওকত ভাই, আপনি যদি আমার ভুলগুলো একটু ধরায় দেন তাহলে তো নিজের একটু শুধরাইতে পারি নাকি? তোমার মধ্যে এক ধরনের তৃপ্তি চলে এসেছে জীবন সম্পর্কে। বউ সংসার নিয়ে তুমি এক ধরনের সুখেই আছো। শিল্পী হওয়ার জন্য মানুষের মধ্যে এক ধরনের অপ্রাপ্তি শূন্যতা থাকতে হয়, তোমার মধ্যে সেটা নেই। বাবুকে যতই অপছন্দ করি, বাবুর মধ্যে একটা অপ্রাপ্তি আছে যা একদিন ওকে বড় একটা সাহিত্যিক বানাবে। আজ উঠছি শওকত ভাই। সুমন, মন খারাপ করলে? কথাগুলো তোমাকে কাছে ছোট ভাই ভেবেই বলেছি, পার্সোনালি নিও না। বাসায় গিয়ে কথাগুলো ভালো করে লিখে দেবো। দীপা অসুস্থ, আমি চলি শওকত ভাই। কি চা লাগবে? তোমাকে লাগবে? ওঠো। সুমন কই? সুমন ফেরেনি? না এখনো ফেরেনি। লেখা কেমন আগাচ্ছে? লেখা যায় না, বুঝতে পারছি না। মানে মানে হচ্ছে আগাচ্ছে, ভালোই আগাচ্ছে, কিন্তু মানে আদৌ দেখা হচ্ছে কিনা সেটাই বুঝতে পারছি না। আমাকে পড়ে শোনো। কি যেন নাম উপন্যাসের? উপন্যাসের নাম হচ্ছে প্রতিমা উপাখ্যান। এখানে প্রতিমার নাম হচ্ছে দীপা। কি আশ্চর্য, আমার নামে কেন? কারণ তোমাকে নিয়ে উপন্যাসটা লেখা, তাই। তুমি আমাকে নিয়ে কতটাই জানো যে আমাকে নিয়ে একদম উপন্যাস লেখা শুরু করে দিলে? তোমাকে নিয়ে না খুব বেশি যে জানি তা কিন্তু না, কিন্তু যতটুকু জানি ততটুকু কিন্তু খুব ইন্টারেস্টিং। কিরকম? কিরকম একটা তোমাকে কি করে বোঝাই? তুমি হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার। তোমার ভেতরে মানে স্বপ্ন আছে, কিন্তু সেই স্বপ্নগুলো চাপা পড়ে থাকে হচ্ছে রেসপন্সিবিলিটির চাপে। আমার মনে হয় তোমার ভিতরে যেসব ভিউজগুলো আছে সেই ভিউজগুলো ওটা নিয়ে তুমি অতটা বদার না, কারণ মানে অন্যর ভিউজগুলোকে তুমি গুরুত্ব দিতে গিয়ে যেটা হয় তোমার সেগুলো চাপা পড়ে যায়, প্রায় চাপা পড়ে। তারপর
তোমার ভালোবাসার প্রতি অসম্ভব একটা লোভ আছে, ওকে? মানে কিন্তু তুমি সেটা প্রকাশ করো না কারণ তুমি লজ্জা পাও। মানে মোট কথা হচ্ছে তুমি বাঙালি একটা মেয়ের মানে পারফেক্ট একটা পোর্ট্রেট। সব তো ভালো ভালো কথা বললে, খারাপ নিশ্চয়ই কিছু আছে, সেটা বলো। আছে, সব মানুষের মধ্যে ভালো খারাপ তো থাকবেই। বলো। না ভাই দরকার নেই, মেয়েরা নিতে পারে না, কোনো দরকার নেই ভালো মন্দ বলার। আহা বলো না প্লিজ। নিতে পারবে না। ঢং, বলো। শিওর বলবো? পরে কিন্তু দোষ দিতে পারবে না। বলো। ওকে, তুমি সুমনের উপর অনেস্ট না? তুমি যদি সুমনকে দাম করার চান্স পাও তাহলে দ্বিতীয়বার ভাববে না। আর আমার ধারণা তুমি এখন সুমনের সাথে আছো কারণ তোমার হাতে এখন আসলে বেটার কোনো অল্টারনেটিভ আসেনি। যদি আসে তুমি নিমিষের মধ্যে সুমনকে ছেড়ে চলে যাবে। ইটস ট্রু। সেটা তুমি কিভাবে বুঝলে? তুমি বাবুকে মনে মনে পছন্দ করো, করো না? দীপা তুমি কিন্তু সুমনকে রিলাই করতে পারো, ও কিন্তু রিলাই করার মতো একটা ছেলে। বাবু অনেক ইন্টারেস্টিং, অনেক মজার, অনেক লাইফলি একটা ক্যারেক্টার, কিন্তু মানে হ্যাঁ এটা ঠিক যে ওর মধ্যে ঝাঁজ আছে। সুমন কিন্তু ডিস্টিল ওয়াটার দিবা, এটা কিন্তু তোমার সবসময় থাকবে। আজ রাতটা এখানে থেকে কাল তুমি এই বাসা থেকে বেরিয়ে যাবে। সি আমি জানতাম তুমি রেগে যাবে। আমি এই জন্য বলতে চাইনি। আচ্ছা দাঁড়াও, যখন বলে ফেলেছি আরেকটা কথা বলি। আরেকটা কথা বলে তোমাকে অসম্ভব রাগিয়ে দিই, বলবো? তুমি যখন সুমন থাকে তখন তুমি আমাকে আপনি করে বলো, আর যখন থাকে না তখন আমাকে তুমি করে বলো। কেন? দীপা বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু
মাখামাখি তোর করতল আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। তুমি সুমনের উপর অনেস্ট না? তুমি যদি সুমনকে ডাম্প করার চান্স পাও তাহলে দ্বিতীয়বার ভাববে না। আরে কি বলো তুমি? এই বয়সে এক্সারসাইজ করলে খবর আছে রে ভাই আমার। আরে ধুর, এখন বাজারে যে কত ধরনের মেশিন কিনতে পাওয়া যায় আপনি জানেনই না। আমি আজকে বিকেলে মার্কেটে যাব, আপনার জন্য একটা মেশিন কিনে নিয়ে আসবো। নতুন কি এক বিপদের মধ্যে বললাম ভাই। তুমি যখন সুমন থাকে তখন তুমি আমাকে আপনি করে বলো, আর যখন থাকে না তখন আমাকে তুমি করে বলো। কেন? Diba, I'm sorry. I'm sorry, Diba. Sorry for what? For being so cruel. আপনি তো ঠিকই বলেছেন, আপনি আপনার ভিউ বলেছেন। সরি তো আসলে আমি, যে আমি আপনাকে আমার বাসা ছেড়ে চলে যেতে বলেছি। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। আমি তোমাকে এটা অনেকদিন ধরে বলতে চাচ্ছিলাম। আমি জানি না আজকে আমার কি হচ্ছে, আমি হঠাৎ করে বলে ফেলেছি। আমি সরি। হাত ছাড়ুন। তুমি আমাকে আপনি আপনি করছো কেন? আপনি তো বললেন সুমনের আড়ালে আমি আপনাকে তুমি বলি আর সামনে আপনি আপনি করি, তাই এখন আড়াল বাইরে সবসময় আপনি। দীপা, তুমি যদি আমাকে তুমি করে বলতে আমার কাছে মনে হতো যে আমাদের সবকিছু আগের মতো আছে। অ্যাটলিস্ট তুমি আমাকে ক্ষমা করতে পেরেছো। হাতটা ছাড়ুন। রাত 10টার সময় বন্ধুর বইয়ের হাত ধরে টানাটানি করাটা কিন্তু খুব একটা ভালো লক্ষণ না। লোকে এটাকে অন্য কথা বলে, বলে লুজ ক্যারেক্টার। যাই যাই বললেও সবটা যায় না, কিছুটা থেকেই যায়। তারই নাম জীবন। কবিতার সার কথাটা হয়তো সত্য, কিন্তু সব কবিদের আমার চেনা হয়ে গেছে। সবাই এক একজন করে ডাকা মৃত্যু। এটা কি করলাম? আমি খেলাটা দেখতেছিলাম। আপনার তো টিভি দেখা যাবে না। কেন? আপনাকে তো দুপুরেই বলেছি, এর মধ্যে ভুলে গেছেন? ঠিক আছে, আবার বলছি। মানুষের বেসিক দুটো ইন্দ্রিয় থাকে, একটা হচ্ছে চোখ আর একটা হচ্ছে কান। যখন আপনি টিভি দেখেন তখন সে দুটো ব্লক হয়ে যায়, আর ব্লক হয়ে যাওয়ার পর আপনি যে বিনোদনটা পান সেটা হচ্ছে খুব সস্তা ধরনের বিনোদন। আপনাকে চিন্তা শক্তি ব্যবহার করে কোনো বিনোদন নিতে হয় না, বুঝতে পেরেছেন? এত রাতে আবার কি আসলো? আরে বাবু! হ্যাঁ বাবু, কেমন আছো তুমি? আরে বাবু, ভাবি নাকি আমার মাফ করে দিচ্ছে। খবরটা পাই আর দেরি করলাম না। আসলে মহিলা কেচন বেচন করলো, তার অন্তরটা খুব ভালো। হাসো হাসো, ভেতরে আসো আসো। আরে দাঁড়াও দাঁড়াও, আমি পরিচয় করে দিই। ও হচ্ছে
তাসমি তাসমি আচ্ছা বাবু এখানে থাকে নাইস মিটিং ইউ। ভাবি কই? তোমার ভাবি তো আপনার সঙ্গে থাকবে না। আপনি মেয়েটারে কোত্থেকে জোগাড় করছেন? জোর করলাম না বাবু, ল্যাঙ্গুয়েজ প্লিজ। তো কানাডা থেকে, কানাডা থেকে এসেছে। ভাবি জানে যে আপনি বাসায় একটা মেয়ে নিয়ে থাকতেছেন? হাসান ভাই, আপনি কিন্তু নতুন করে বিপদে পড়তে যাইতেছেন। আপনার কথা ভাবতে কিন্তু আমার ভয় লাগতেছে। এক্সকিউজ মি, উনি আমার কাজিন হয়। আপন কাজিন? না। তাহলে তো খবর আছে আপনার। আপনি হাসান ভাইয়ের সাথে না থেকে আমার সাথে চলেন। আসেন আসেন আসেন। কি? আরে 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 বাবা, এই হাত হাত ধরো, রাখেন না, রাখেন না। আরে আপনি চিৎকার, তুমি হাত ধরো না। তুমি কি আশ্চর্য! আপনি চিৎকার করতেছেন কেন? আপনি কি ভাবছেন যে আপনার ওই বাসায় নিয়ে আমি থাকবো? আমি ওই বাসায় আপনাকে ঘুম পাড়াই দিয়ে এখানে এসে ঘুমাবো? কেন? তুমি যাও তো বাবা। দাঁড়ান দাঁড়ান, আপনি হাসান ভাইয়ের বউরে চিনেন? ডেঞ্জারাস মহিলা। উনি যদি জানে আপনি এই বাসায় হাসান ভাইয়ের সাথে আছেন, আপনার লবণ দিয়ে কাঁচা খাবে। হাসান ভাই, লোকটা কি বলে এগুলো? বাবু ভাই ভাই তুমি যাও তো ভাই, তুমি যাও তো বাসা যাও, তুমি যাও তো যাও যাও ধরো চলো। আরে তুমি আসো তো, তুমি যাও তো ভাই, যাও যাও ভাই। তুই কই? আমি সুমনের বাসায়। ওই ভুসিমালটার বাসায় তুই কি করিস? কেন, তোর প্রবলেম কি? তোরে আমি আগেই সাবধান করছি সাজ্জাদ, সুমনের বউ হইতেছে একটা ডেয়ারিং চিজ। তোর জ্ঞানী গুণী কথা শুনে কিন্তু তোর প্রেমে পড়ে যাবে। তখন আমার মতো অবস্থা হবে, না পারবি ধরতে, না পারবি সইতে। তুই কি বলতে ফোন করছিস সেটা বল। আর ওই হাসান ভাই তো কাহিনী করে বসছে বাসার মধ্যে আরেকটা। কি কাহিনী? কই থেকে একটা মারাত্মক সুন্দরী মেয়ে ধরে নিয়ে আসছে, ফুর্তির জন্য আনছে কিনা কে জানে, বলতেছে কাজিন। হ্যাঁ, তো কাজে আনতে পারে না বাসায়? আরে গাদার গাদা, তুমি হাসান ভাই চিনো না? যতবার একটা করে মেয়ে নিয়ে এসে ততবার ঝামেলায় জড়ায়। এবার কি হয় আল্লাহ জানে। আমি কি তোকে একটা বুদ্ধি দিব? দে। মেয়েটিকে অনেক সুন্দর দেখতে। সুন্দর মানে দেখলে বুকের মধ্যে ব্যথা ব্যথা লাগে। তাইলে দোস্ত তুই এক কাজ কর, তুই মেয়েটার সাথে প্রেম করে ফেল, বুঝছিস? হাসান ভাইকে সেভ কর। ভালো বুদ্ধি দিছিস তো। ঠিক আছে, আমি গেম প্ল্যানটা ঠিক করি কিভাবে প্রেম করব। আচ্ছা আচ্ছা, তুই আসবি কবে? জানি না, একটা উপন্যাস লিখছি, আর 3-4 দিন লাগবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। বাই। হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই, হাসান ভাই। কি হয়েছে, কি হয়েছে? ওঠেন, আজকে থেকে আপনার সকালবেলা ওঠার কথা ছিল। ও আচ্ছা ঠিক আছে, বুঝবো। আরে তুমি কি পাগল টাগল হয়ে গেল নাকি? দূরো ওঠেন, 7টা বেজে গেছে, এখন আপনাকে জলে নিয়ে যেতে হবে। ওঠেন ওঠেন ওঠেন। আমি যাবো কেন? আপনাকে যদি ইন্টেলিজেন্ট হতে হয়, আমি যা যা বলবো সবই করতে হবে। আমার ইন্টেলিজেন্ট হওয়ার দরকার নাই। হাসান ভাই,
তো। ভাই আমার তো ইন্টেলিজেন্স বাড়ানোর কথা, তুমি কি আমারে আর্নল্ড শোয়ার্জনেগার বানাইতে চাও নাকি? আমার দিয়ে ব্যায়াম করে তোমার কি লাভ ভাই? আচ্ছা শুনেন, আর আধা ঘন্টা করলে আপনাকে ছেড়ে দিব। খোদার কসম আর আধা সেকেন্ডও না, আমার মাফ করে দাও ভাই, ভাই প্লিজ ভাই। আচ্ছা ঠিক আছে, আজকের মতো বাদ দিলাম, কিন্তু এখন আপনাকে একটা কাজ করতে হবে। আপনি লম্বা হয়ে এখানে শুয়ে পড়বেন আর চোখ বন্ধ করে নিজের সম্পর্কে ভাবতে থাকবেন। কেন আমার নিজের সম্পর্কে আমাকে ভাবতে হবে কেন? আপনাকে আপনার নিজের সম্পর্কে ভাবতে হবে, কারণ আপনি কি কি কারণে বোকা সেই কারণগুলো আপনি এখন খুঁজে বের করবেন আর সেই কারণগুলো শুধরানোর চেষ্টা করবেন। বসুন বসুন, শুয়ে পড়ুন। প্লিজ হেল্প মি। বোকালে হবে না। ও চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করলে হবে না, ভাবতে হবে। ভাবেন ভাবেন। জ্বর তো নাই, ওঠো। এক মগ কফির সঙ্গে এক পেক ব্র্যান্ডি, দেখবা জ্বর কোথায় পালাবে। আপনি সারা রাত কোথায় ছিলেন? ড্রয়িং রুমের সোফায়। আমার খুব খারাপ লাগতেছে, আমার জন্য আপনার নিজের রুমটা ছেড়ে দিতে হলো। আরে না, আরো কত কিছু ছাড়তে তৈরি আছি, চাই দেখো। মানে এতটুকু প্রশ্রয় দিও আমায়, আমি তোমায় দেব সারাটা জীবন। ঘুম থেকে উঠে আজগবি কথাবার্তা শুরু হয়েছে না? কি করবো বলো? ঘুম থেকে ওঠার পর তোমার দেখতে সবচেয়ে সুন্দর লাগছে, এটা আগে জানতাম না। আগে তো দেখি নাই, আজকেই প্রথম দেখলাম, আজকেই জানলাম। আর দেখার পর থেকে না মনের ভিতর থেকে আপনা আপনি আজগুবি কথা বাইরে যাচ্ছে, আমার চেষ্টা করা লাগছে। তুমি হইতেছ এমন একজন মানুষ, না না, তুমি হইতেছ মানবী। মানুষের চাইতে মানবী অনেক বড়। একটা মানবী বিছানায় শুয়ে আছে, পাশে আমি, সম্রাটের বেতনভুক্ত রাজকবি। তোমায় নিয়ে কবিতা লিখতে বসছিলাম, হঠাৎ করে কলমটা ছুঁড়ে ফেললাম, কবিতা লেখা হলো না। এরকম একটা মানবীকে এত কাছে পাওয়ার পর তারা যদি বুকের ভিতরে জড়ায় ধরা না হয়, বুকের মধ্যে অসুখ হয়, জানো। ওই সোনার দেহ, তার দুটি টানা, আমি ছুঁয়ে দেবই, হোক চড়ি। বাবু ভাই কই? তারা তো দেখতেছি না। ও গতকাল রাতে চলে গেছে। আমার একটু ধরবেন? খোলা হাওয়ায় যাব, রুমের মধ্যে কেমন যেন দম বন্ধ লাগতেছে। চলো।
জ্যোতি, এখানে দাঁড়ানো ঠিক হচ্ছে না, চলো আমরা ভিতরে যাই, লোকজন দেখছে। কেন? আপনিই তো কইছিলেন আপনি লোকজনের কোনো তোয়াক্কা করেন না। দেখো, তুমি ভুল বুঝো না, তোমার হাজব্যান্ড ওখানে দাঁড়ানো আছে, কোনো সিন ক্রিয়েট করতে পারে। চলো ভিতরে চলো। কই? কোথায় দাঁড়ানো? তুমি চলো তো। তুমি কে? আপনি কে? বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর করতাম। আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। যাই যাই বললেও সবটা যায় না, কিছুটা থেকেই যায়। তারই নাম জীবন। কবিতার সার কথাটা হয়তো সত্য, কিন্তু সব কবিদের আমার চেনা হয়ে গেছে। সবাই এক একজন করে ডাহা মৃত্যু। আরে কি হলো? এখনো শেষ হয় নাই তো? ভাই, আমার তো ইন্টেলিজেন্স বানানোর কথা, তুমি কি আমার আর্নল্ড শুয়ার্জনেগার বানাইতে চাও নাকি? আমার দিয়ে ব্যায়াম করে তোমার কি? আমি কে মানে? আমার রুমে ঢুকে তুমি আমার জিজ্ঞেস করতেছো আমি কে? আপনার ঘর মানে? এটা তো সাজ্জাদের ঘর। ও বুঝছি, তুমি সাজ্জাদের কাছে আসছো। বুঝতে যখন পারছেন সাজ্জাদকে ডেকে দেন। সাজ্জাদ একসাথে কতগুলো মায়ের সাথে যে লাইন মারে আল্লাহই জানে। তোমার সিস্টেম করছে কবে? সিস্টেম করে নাই, সিস্টেম হতে চাচ্ছি, করছেন। ওই তুমি এভাবে কথা বলো কেন? তোমার লজ্জা লাগে না? আপনার লজ্জা শরম নাই এরকম প্রশ্ন করেন? সাজ্জাদ নাই, যাও। কোথায় গেছেন? আমি জানি, কিন্তু তোমার বলবো না। তোমার মতো মেয়ের থেকে সাজ্জাদের দূরে থাকাই ভালো। যাও ফটো।
এক কাপ চা দিতে বলুন, চা খেয়ে ফুটছি। এটা হোটেল না। যাও যাও ফুটো, বাইরে মোড়ের দোকানে গিয়ে চা খাও। ওখানে আমার নাম বলবা, যাও। বললে তোমার চা খাবে, বিল আমি দিয়ে দিব না। যাও যাও। ওকে। ডেঞ্জারাস পায়ে কই গুলিটা আল্লাহ জানে। মাঝখানে কথাটা ধরতে দিবা। আচ্ছা, তোমার না মাসুদ ভাইয়ের ওখানে যাওয়ার কথা ছিল, গেলে না? আজ যাবো কথা, যাবো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। তুই যাবি নাকি আমার সাথে? না, আমি যে ওকে মাসুদ ভাইয়ের অফিসে দিয়ে যাই, তারপর যাবো অফিসে। তাহলে তো ভালোই হবে। আপনার যাওয়ার কোনো দরকার নেই। কেন? আপনার যাওয়ার তো কোনো দরকার দেখছি না। এমনিতেই আপনার কাজের অনেক ক্ষতি করে দিলাম। আপনার বাসায় বসে থাকতে ইচ্ছে করলে বাসায় বসে থাকেন, অফিসে যেতে ইচ্ছে করলে অফিসে যান, কিংবা উপন্যাস লেখেন, যা ইচ্ছা করেন। আমার কাজ আমি নিজেই করতে পারি। আমার একটা খুব সুইট বন্ধু আছে, বুঝছো? ওর নাম হচ্ছে বিপাশা। আজকে বের হয়ে ওর সাথে সারাদিন থাকবো। ও তোমার গল্প শুনে তোমাকে খুব দেখতে চায়, তো আমার সঙ্গে বের হলে তোমার সঙ্গে দেখা করে দিতাম। কেউ আমার সাথে দেখা করতে চাইলেই আমার দেখা করতে হবে, সেটা আপনাকে কে বলেছে? এনিথিং রং দিবা? নাথিং। কি হয়েছে? ফলিয়া করো কেন? আমি কীভাবে বলবো? তোর বউ তুই ভালো বলতে পারবি। যাক, তুই বরং কিছুক্ষণ থাক, দেখ আর মেজাজ ঠান্ডা করতে পারিস না। আমি যাই, ওয়েট করছি। গেলাম রে আমি। চলে আসলাম। কেন? তোমার বাসায় গেলাম, তুমি বাসায় নাই। তারপর ভাবলাম যে তুমি কোথায় থাকতে পারো। আগের বার তো তুমি আমার হয়ে এখানে চলে এসেছিলে। আমার গেস্ট করাটা ইজি ছিল, আমি চলে আসলাম। তোমাকে এখানে কেন আসতে হলো কান্তা? ভেতরে গিয়ে কথা বলি, চলো। আচ্ছা, এই সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলা যায়? আচ্ছা চলো, আমরা একটা কফি শপে যাই, তারপর কথা বলি। শোন, কফি শপে আমি যেতে পারবো না, সাথে যাচ্ছি। জাস্ট 10 মিনিট সময় দিব, যে আপাতত আনসার করবে। আসো। বিপাশার ফোন ছিল, তাই না? তোমার হাতে 5 মিনিট সময় আছে, যা বলো তাড়াতাড়ি বলো। বাজে কথা বলো না তো সাজ্জাদ। তুমি খুব ভালো করেই জানো, তুমি আমাকে 5 মিনিট দাও, 50 মিনিট দাও, আর 5 ঘন্টা দাও। আমার যখন ইচ্ছে হবে আমি তখনই যাব। আমাকে তো এর আগেও অনেকবার চেষ্টা করেছে বিদায় করে দিতে, পেরেছো? পারোনি।
তার মানে হচ্ছে আমার নিজের ইচ্ছে মতোই আমি আসবো এবং যাবো। আমি অফিসে যাবো, আমার দেরি হয়ে যাচ্ছে। চলো তোমার সাথে অফিসে যাই। সেটা তো কোনো দরকার নাই, কোনো দরকার নেই। আচ্ছা কি বলবো বলো? বিপাশা তোমার জন্য ওয়েট করছে, তাই না? পার্কের মধ্যে। ভাবি, আপনি হলেন একজন মহান মানুষ। আপনার মতো মহান মানুষের পথ ধরে দিনতে আমাকে বঞ্চিত করেন না। ভাবি, আমার ধন্য করেন। বাবু, তুমি কি আবার আমার সাথে ফাইজলামি শুরু করছো? এবার যদি ফাইজলামি করো বুঝা করে। ভাবি, আপনি ফাইজলামি মনে করতেছেন? নাউজুবিল্লাহ। বিশ্বাস করেন, আমি আমার অন্তর থেকে কইছি, একদম অন্তর থেকে আপনার সালাম করছি। কেন করছো? ভাবি, আজকের দিনটা না একদম ঈদের দিনের মতো মনে হইতেছে। মনে অনেক আনন্দ, তাই সালাম করলাম। কিসের জন্য ঈদের দিন? ভিসা পাইছি। কোন দেশের? কোন দেশের না তো ভাবি, হাসান ভাইয়ের বাসায় থাকার। তার মানে কি? মানে হলো ভাবি, এতদিন তো পারমিশন ছিল না, আপনি না করছিলেন বাসায় থাকতে। গতকাল রাতে হাসান ভাই আমার ডাইকে বলল আমার ভিসা মঞ্জুর, আপনি আমার আবার থাকতে বলছেন। তাই খুশিতে হাসবো না কানবো বুঝতে পারতেছি না। বাবু, তুমি আবার আমার সাথে ফাইজলামি করতেছো? দাঁড়াও, আমি হাসানকে ফোন করে বলতেছি তোমাকে বাড়ি থেকে বাইর করতে। ভাবি, ভাবি আপনি এটা করেন না ভাবি। ভাবি এটা করেন না ভাই। ভাবি আপনি অনেক বড় ব্যক্তিত্ব, আপনি মাদার তেরেসার কাছাকাছি একজন ব্যক্তিত্ব। এখন থেকে আমি আপনার সাথে আর কোনো ইয়ার্কি ফাজলামি করবো না, অনলি রেসপেক্ট। বাবু, তোমার আসল মতলবটা কি আমারে বলো। মতলব? ভাবি আমি তো কবি, কবিদের কখনো কোনো মতলব থাকে না, ওরা শুধু মানুষকে নিয়ে একটু নাড়ায়। এই নাড়ানো মানে কি? হ্যাঁ, এগুলো কি ল্যাঙ্গুয়েজ? হয় হয় ভাবি, আপনি নাড়ানো মানে বুঝেন না? নাড়ানো মানে হচ্ছে একটু খেপানো। এটা তো এখন খুবই প্রচলিত একটা ল্যাঙ্গুয়েজ। বাংলা অভিধানে খুব তাড়াতাড়ি এই শব্দটা উঠে যাবে, বাংলা একাডেমি এই শব্দটা স্বীকৃতি দিয়ে দেবে। নাড়ানো মানে খেপানো, তার মানে তুমি আমারে খেপানোর চেষ্টা করতেছো। ভাবি আপনি তো সব সময় খেপে থাকেন, আপনার নতুন করে খেপানোর কি আছে? তুমি এখান থেকে যাবা? তোমার মতো একটা অর্ধ উন্মাদের সাথে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই। এই যে ভাবি, আপনি এখানে ওটা ভুল করলেন, একটু কারেকশন করে বলেন। আমি তো অর্ধ উন্মাদ না ভাবি, আমি হলাম পুরো উন্মাদ। তুমি কি এখান থেকে যাবে? আমার একটু বড় রাস্তা পর্যন্ত লিফট দেন না ভাবি। আমি তো একজন কবি, কবিদের রাস্তায় বেশি হাঁটাহাঁটি করা উচিত না, কবিদের উচিত গাড়িতে চড়া। তাছাড়া এই সপ্তাহের রাশি বলে উঠছে, আমি এই সপ্তাহের যে কোনো সময় এসি গাড়িতে চড়ব। এখন পর্যন্ত কোনো লক্ষণ টের পাইতেছি না। আপনি যদি আমার একটু এসি গাড়িতে চড়েন তাহলে আমার রাশি বলটা সার্থক হয়। আমি যাই আপনার সাথে ভাবি এসি গাড়িতে উঠি। চলো। কি অবস্থা আপনার? তুমি বুঝতে পারতেছো না কি অবস্থা? এই বয়সে এরকম ব্যায়াম করলে আর কি অবস্থা হবে? শরীর নাড়িতে পারতেছি না, হাঁটুর ব্যথা। শুনেন, আপনাকে বই পড়তে হবে এখন। হ্যাঁ, হ্যাঁ, বই পড়তে হবে কেন ভাই? এই বইটা নেন, পড়েন। কি বই? ও
আর্টস অ্যাঙ্গেলস ধর্ম প্রসঙ্গে। দৌড়ো ভাই, এই বই পড়ে আমি কি করবো? দৌড়ো। হাসান ভাই, ইন্টেলিজেন্ট হতে হলে আপনাকে প্রচুর পরিমাণে বই পড়তে হবে, তা না হলে আপনি ইন্টেলিজেন্ট হতে পারবেন না। তাসমি ভাই, তুমি আমার একটু কাছে আসবা? কিছু মনে করো না, আমি তো নাড়াচাড়া করতে পারতেছি না শরীর লইয়া, এই জন্য কইতেছি ভাই। কাছে আসতে হবে কেন? মানে আমি তোমার দুইটা পা ধইরা মাপ চাইতে চাই। তুমি আমার মা ভাই, প্লিজ। আমার ইন্টেলিজেন্ট হওয়ার আর কোনো দরকার নাই, আমি চিরকাল বোকা হিসেবেই বাইসে থাকতে চাই। তাহলে ভাবির কি হবে? ভাবি তো একটা বোকা লোকের সাথে সংসার করবে না, আপনাকে তো ইন্টেলিজেন্ট হতেই হবে। শোনো ভাই, তোমার ভাবি মানে ইলোরার সাথে আমার একবার ডিভোর্স হয়েছে, মাত্র একবার। দর করলে 81 বার ডিভোর্স করার জন্য আমি প্রস্তুত আছি ভাই। ভাই তুমি আমার মাফ করে দাও, সাথে সাথে তুমি আমার দোয়াও করো ভাই, প্লিজ। তোমার পাও ধরে একটু দাও ভাই। জি 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 হাসান ভাই, এটা কোনো কথা হলো? আপনি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিবেন? শুনেন, আমি আপনাকে বইটা পড়ে শোনাই। কেন তোমাকে বইটা শুনাইতে হবে কেন? আমি নিজেই তো পড়তে পারি ভাই। আমার যখন ভালো লাগবে তখন আমি এই সমস্ত বইটই পড়বো। হ্যাঁ, তোমার আর বইটা শোনানোর দরকার নাই। এখন তুমি কাজ করো, এই সমস্ত বই টই এইখান থেকে সরাই হলে এগুলো দেখলে আমার মাথা তখন ঘুরে যেতেছে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি অনেক বেশি টায়ার্ড। একটা কাজ করেন, আপনি এখন রেস্ট নেন, আমি না হয় পরে আবার আসবো আপনার এখানে। না না না, তোমাকে আসতে হবে না তাসমি, আমার যখন ভালো লাগে আমি পড়ে নেবো। তুমি যাও যাও, কষ্ট করতে হবে না ভাই, যাও। আচ্ছা ঠিক আছে। বাইরে আসেন, কথা আছে। এটা কি ধরনের কথা? আসেন না, কথা আছে বললাম না। আমি বাইরে যাব না, আপনার যদি কোনো দরকার থাকে আপনি ভেতরে আসেন। আরে আপনার একটা জিনিস দেখাবো, এটা তো ভেতর থেকে দেখানো যাবে না, বাইরে আসতে হবে। আসেন। কি দেখাবেন? আপনি আসেন না আগে। কি দেখাবেন? আসেন। আরে হাত ধরে রাখতেছেন কেন? ছাড়েন। হাত ধরলে কোনো সমস্যা নাই তো, আমি তো একজন কবি। কবির হাতে কলম আর সুন্দরী মেয়ের হাত, এই দুটো অন্যায় না, বৈধ। আপনি কবি? আমার দেখলে কি আপনার বাস কন্ডাক্টর মনে হয়?
কি দেখাবেন তাড়াতাড়ি দেখান, কারণ আপনার সাথে এরপরে আমার অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা। আসেন। আরে কি? বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে।